ঠিক আছে? ঠিক আছে। এটা হামিদ আসিফ। মানে শুরু থেকেই করো। ভাইয়া একটু প্রথম থেকে একদম। আচ্ছা ভাই, মিডের সিলেবাস কি ভাই? সিলেবাস শুধু এই হচ্ছে নাকি? না 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 না, শিফটার আছে, এলিও আছে, অ্যাকুমুলেটর আছে। নাইরে কম্প্যারেটর ভাই আছে। ভাগ্য ভালো, কালকে পরীক্ষাটা হইতেছে না, নাইলে তো পুরা ফেল। আচ্ছা, আমার মাউসের আচ্ছা কার্সারটা কি ভাই, দেখা আপনি যাচ্ছে? শুরু থেকে শুরু হ্যাঁ করেন দেখা যাচ্ছে। ভাই, আপনি একদম মানে সিলেবাসের শুরু থেকে শুরু করেন, ক্লাসটা আমার একটাও করবেন না মাউসের স্যার। আমার মাউসের কার্সার কি দেখা যাচ্ছে? এই যে নড়তেছে হ্যাঁ যেটা। দেখা যাচ্ছে। অবশ্যই আচ্ছা দেখা ঠিক আছে, যাইতেছে। ওকে। ভাই বলো। যে মিডের বলো। সিলেবাসে যা আছে শুরু থেকে শুরু করেন। হুম। মিডের সিলেবাসে যা আছে শুরু থেকে শুরু করলেই ভালো হতো, তাহলে হচ্ছে মানে একটু বুঝতে ক্লিয়ার হতো, মানে ভালো হতো। বুঝিনি, কথা বুঝিনি, আবার বলো। না, ও বলতেছে যে মিডের সিলেবাস যেটা আছে সেটা শুরু থেকেই করতে বলতেছে, তাইলে ভাই বুঝতে সুবিধা হইতো। সবার তোরই তো সুবিধা হবে বেটা। হায় রে। আমারও সুবিধা হবে, আই অ্যাপোলজিস। সাজেদুল্লাহর বন্ধু কই? জি ভাই একদম প্রথম থেকে শুরু করলে বেটার হতো। আরে ভাই, ওইটাই তো করতেছি। আচ্ছা, আগে এই লুটা পরে শীতকাল পারবা, সমস্যা নাই, এটাতে একটু টাইম বেশি লাগতে পারে, এই জন্য আমি এটা দিয়ে শুরু করছি। ওকে, এই লিয়ে কম্পিউটারটা আগে শুরু করি, ঠিক আছে? ঠিক আছে। ওকে ভাই, ওকে ভাই। আচ্ছা, আমার ফোনটা দাও। আরিফ আব্দুল্লাহ, কাহিনী করিস না তুই। ওকে, বন্ধু রেডি। বন্ধু কইরা বেটা আরেকজন বেটা সেন্টি খাইয়া যায় মাঝখান দিয়া। কেরা কেরা কে সেন্টি খাইছে? ও আবার সেন্টি খাইতে তোরা পারে? থাম এই থাম ভাই, ইফতি, শুরু করি শুরু এই করি। শালা তুই আমার কথা বলিস না, পড়। তোরা দুইজন বেশি কথা বলিস। আরিফ আরিফ চুপ। আরিফ, ব্লক করে দেবো কিন্তু। আচ্ছা ঠিক আছে, ওকে। তো এই লিও হচ্ছে কি, অ্যারিথমেটিক এন্ড লজিক ইউনিট। তো আমার এই আহ, একটা কম্পোনেন্ট, একটা ডিভাইস, একটা চিপ যাই বলি, ওকে হচ্ছে একাধারে একটা অ্যারিথমেটিক অপারেশন অথবা একটা লজিক্যাল অপারেশন করতে পারতে হবে, ঠিক আছে? সো এইটা আমরা বেসিক্যালি কি দিয়ে করি? একটা ফুল অ্যাডার দিয়ে করি। একটা বিটের জন্য একটা ফুল অ্যাডার, দুইটা বিট হলে দুইটা, তিনটা, অ্যান্ড সো অন। তো একটা ফুল অ্যাডারের কম্পোনেন্ট কি কি থাকে? ফার্স্টে থাকে হচ্ছে একটা ইনপুট, যেটা এ, আর একটা হচ্ছে বি, আর আরেকটা হচ্ছে একটা ক্যারি। না, খালি লজিক্যাল অপারেশনে লাগবে না, বাকি সব জায়গায় আমার ক্যারিটা লাগবে, মানে অ্যারিথমেটিক অপারেশনে আমার ক্যারিটা লাগবে। তো আমি ডিফারেন্ট টাইপস অফ সিলেকশন পিনস ইউজ করব, যেটার মাধ্যমে আমি আমার আহ, কোন ডেটা কখন যাবে, মানে কোন ইনপুট লাইনটা কখন যাবে, এটা দিয়ে আমি জিনিসটা কন্ট্রোল করবো। আচ্ছা, জাস্ট আ মোমেন্ট। আচ্ছা, ডিজাইন অফ অ্যারিথমেটিক ইউনিট দেখা যাচ্ছে? ওকে ঠিক আছে, আই হোপ দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে দেখো, এই যে ধরো ট্রান্সফার এ, ইনক্রিমেন্ট এ, অ্যাডিশন, তারপর অ্যাডিশন উইথ ক্যারি, এই সবগুলো অপারেশন কোনটা কখন থাকবে এইটার উপর বেস করে তোমার হচ্ছে টেবিলটা একটু ভ্যারি হইতে পারে। তো এখানে কাইন্ড অফ সবগুলো অপারেশনই দেওয়া আছে যেগুলো তোমার অ্যাথমেটিক অপারেশন লাগে। তো আমরা এইটা দেখেই করব। এই সার্জনটাকে ব্লক আমি দিতে বলছিলাম। জাস্ট আ মোমেন্ট।
আল ইমরানটা কে রে? কলিং লাগাবো নাকি? এই ফুল স্ক্রিন শেয়ার হয় না কেন? পাশাপাশি দুইটা ট্যাবলেট দুইটা উইন্ডো রেখে কাজ করতেছে, হয় না কেন আল্লাহ জানে। আচ্ছা যাই হোক, ওকে। আচ্ছা এখানে তোমার সিলেকশন পিন কি আছে এটা তোমার নিয়ে এখন মাথা ঘামানোর কোনো দরকার নাই। জাস্ট হচ্ছে তুমি এই যে এক্স, তারপরে হচ্ছে ওয়াই, আর হচ্ছে সি ইন, এই তিনটা আপাতত খেয়াল করো। ধরো তোমার ফার্স্টে আছে হচ্ছে ট্রান্সফার এ। ট্রান্সফারের মানে কি, এতে যা আসবে আমি সেটাই আউটপুট দিব। তাহলে এখানে তোমার অ্যাকচুয়ালি কোন কোন ইনপুট লাগবে? এক্স এ তোমার এ লাগবে, ওয়াই তে কি তোমার বি প্রয়োজন আছে? প্রয়োজন নাই। সি ইনেও কোনো কিছু প্রয়োজন নাই, তাই সিম্পলি আমি এখানে এ লিখলেই বা এক্স লাইনে এ ইনপুট দিলেই আমার মেইন ফাংশন বা হচ্ছে আমার সামটা চলে আসবে। আচ্ছা, এরপরে হচ্ছে ইনক্রিমেন্ট এ। ইনক্রিমেন্ট এ মানে কি, জাস্ট এ কে এক ইনক্রিজ করব। এই জন্য হচ্ছে সি ইনে আমরা 1 দিছি, আর ওয়াই আমরা কিছু দেই নাই, কারণ ওয়াই বি এর কোনো ইনপুট প্রয়োজন নাই। এবং সেভাবে আমরা এফ এ হচ্ছে এ প্লাস 1 পাবো। নেক্সট হচ্ছে সিম্পল অ্যাডিশন এ প্লাস বি। এখানেও কোনো ক্যারি প্রয়োজন নাই, এটা সেলফ এক্সপ্লেনেটরি, আই গেস তোমরা বুঝতে পারতেছো। আর যদি আমার অ্যাডিশন উইথ ক্যারি থাকে, অর্থাৎ এ প্লাস বি প্লাস 1, তাহলে হচ্ছে আমার মানে আগের জন্য আগের যদি কোনো একটা ক্যারি থেকে থাকে, ধরো হচ্ছে আমি আম, তোমাদের বোঝাই। ধরো এই যে এইটার ক্ষেত্রে এই অ্যাডারে হচ্ছে আমি এ কে ইনপুট দিলাম, বি কেও ইনপুট দিলাম, এবং আমি একটা ক্যারি আগে থেকে দিয়ে দিলাম। এইটা অ্যাডিশন হয়ে একটা আমাকে রেজাল্ট দিল। এখানে কোন একটা ক্যারি ছিল, সেটা হচ্ছে পরের বিটে ফরওয়ার্ড হবে। তাহলে এখানে এ ওয়ান, এখানে বি ওয়ান, আর এই জায়গাটা এটা কি সি ওয়ান, এই তিনটা অ্যাড হয়ে আমাকে দিবে এফ ওয়ান। এভাবে প্রত্যেকবার হচ্ছে ক্যারিটা সামনের দিকে আগাতে থাকবে। এটাই হচ্ছে তোমার সেই ক্যারিটা, অ্যাডিশন উইথ ক্যারির ক্যারি। আচ্ছা, এবার হচ্ছে সাবট্রাকশন এ মাইনাস বি। এই জিনিসটা একটু ক্রিটিক্যাল। তোমার কাছে কোয়েশ্চেন হতে পারে এরকম যে ভাই আমি তো এখানে এ মাইনাস বি লিখছি, কিন্তু আমি কেন ক্যারিতে 1 দিচ্ছি? এটা কারণ হচ্ছে এই যে এ মাইনাস বিটা যে আছে, মাইনাস বি কে তো হচ্ছে এলিও বুঝবে না, তাই সে যেটা করবে, সে মাইনাস বি কে হচ্ছে টুস কমপ্লিমেন্টে কনভার্ট করবে, বা এটাই হবে অ্যাকচুয়ালি। মাইনাস বি তো সে বুঝবে না, এটা হচ্ছে বি প্রাইম প্লাস 1 হবে। ইনকেস তোমার যদি মনে না থাকে আমি দেখাই দিচ্ছি। দাঁড়াও। আচ্ছা, এটা দেখা যাচ্ছে? ফোনটা একটু বড় করো ভাইয়া প্লিজ। হ্যাঁ, মাইনাস বড় ক্যাপস লক। আমি একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি, যদি কেউ না বুঝে থাকো। বি প্রাইম
মাইনাস বি কে আমরা কিভাবে হচ্ছে টুস কমপ্লিমেন্ট করতাম, কারো মনে আছে? ফার্স্টে হচ্ছে যে নাম্বারটা ছিল, মানে বি যেটা ছিল অ্যাকচুয়ালি, সেটাকে হচ্ছে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করতাম, অর্থাৎ সেটাকে হচ্ছে আমরা নট করতাম বিটওয়াইজ, সরি, হ্যাঁ, এরপর হচ্ছে সেটার সাথে একটা প্লাস ওয়ান করতাম। তাহলে আমার এন্ড রেজাল্ট আলটিমেটলি কি আসলো? এ প্লাস, সরি, বি কমপ্লিমেন্ট প্লাস ওয়ান। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমার সাবট্রাকশন উইদাউট বড়, নট ক্যারি, উইদাউট বড়। কেউ ভুল করে লিখে আসেন, এটাতে মার্ক কাটবে। আচ্ছা, লাইকওয়াইজ যদি আমার হচ্ছে বড় থাকে, অর্থাৎ আগের কোনো একটা বিটের মাইনাস ওয়ান আমাকে ক্যারি করতে হয়, বা আমি যদি ইউজার হিসেবে একটা ইনপুট আগে থেকে দিয়ে দিই ক্যারি ইনে, সরি ক্যারি ইনে না, আমি এ মাইনাস বি মাইনাস ওয়ান, এই লজিকটা যদি আমি এক্সপ্রেস করতে চাই, তাহলে আগের এই যে ভ্যালুটা আছে এ মাইনাস বি এর জন্য, এই যে এটা এখানে বসাই, এটা হচ্ছে আমার এ মাইনাস বি এর পার্ট, আর সাথে কি বাকি ছিল? একটা মাইনাস ওয়ান বাকি ছিল। তাহলে এই প্লাস ওয়ান আর এই মাইনাস ওয়ান ক্যান্সেল আউট হয়ে যাবে, আর ফাইনালি আমার কি থাকবে? এ মাইনাস বি, ও সরি 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 সরি, এক্সট্রিমলি সরি, এ প্লাস বি প্রাইম। তাহলে দেখো আমার যে এখানে বড় ছিল, আমার সেখানে কোনো ক্যারি নাই, আর যেখানে আমার কোনো বড় ছিল না সেখানে আমার একটা ক্যারি আছে। তাহলে ইন দ্যাট কেস আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আমরা সাবট্রাকশন উইদাউট বড়টা, এই যে এইটা হচ্ছে আমরা ক্যারির সাথে দিব, আর যেটা আমার উইথ বড় সেটা আমি উইদাউট ক্যারিতে দিব। এইটুকু বুঝতে পারছো? ইনের কথা বলছি, ইন এটা কেউ বুঝুন এরকম কেউ আসো? এইবারে কেউ একজন রেসপন্ড করলে বুঝবো কেমনে? Yes, yes, বুঝতে পেরেছি। বুঝি নাই ভাইয়া। ভাইয়া আবার বলেন। আচ্ছা, বলতেছি আবার। তাহলে এই যে মাইনাসের পার্টটাই তো বলবো, তাই না? হ্যাঁ, ওকে, আচ্ছা, আমার অ্যাচিভ করতে হবে হচ্ছে এ মাইনাস বি, ধরো এ মাইনাস বি লাগবে। এখন অ্যাকুমুলেটর করতে পারে, সরি এখন বলতেছি, আমার এই লিউ পারবে হচ্ছে খালি অ্যাড করতে, তাই না? তো ওকে আমি হচ্ছে এমন কোনো ডেটা ফিড করব যেটার মাধ্যমে সে আমাকে এ মাইনাস বি রেজাল্টটাই দিবে। আমি ইনপুট দিব এ, ইনপুট দিব বি, কিন্তু মাঝখানে কোনো একটা অপারেশনের কারণে আমার এই মাইনাস বির অংশটা হয়ে যাবে হচ্ছে এমন কিছু একটা ফর্মে যেটা আমাকে আলটিমেটলি আমার ডিজায়ার্ড রেজাল্টটা দিবে। এটুকু আগে বুঝতে পারছো? সে করতে পারবে খালি হচ্ছে এ প্লাস বি, নর্মালি এ প্লাস বি করতে পারবে। তাহলে আমার বি এর জায়গায় মাইনাস বি কে পাঠাইতে হবে, তাই না? আমি এক্স লাইনে পাঠাচ্ছি হচ্ছে, সরি, এই লাইনে পাঠাচ্ছি হচ্ছে এ, আর ওয়াই লাইনে তো মাইনাস বি বলে কিছু তো নাই, ওকে তুমি পাঠাতে পারবো না। আমার তো লজিক্যাল অপারেশন, সরি লজিক্যাল অপারেশন, অ্যারিথমেটিক অপারেশন যাই বলো, মাইনাস বি বলে তো কিছু নেই। সে আইদার বলছে বি, তাহলে বি কমপ্লিমেন্ট, মানে জিরোস এন্ড ওয়ান্স বুঝে, সেখানে মাইনাসের কোনো কথা নাই। তো এই মাইনাস বি টুকে আমার এমন ভাবে পাঠাতে হবে যেটার কারণে আমার হচ্ছে এল ইউ আলটিমেটলি আমাকে এ মাইনাস বি রেজাল্টটা দিবে। তো সেইটা ওইটাই হলে আমি দেখাইলাম। বেশি বড় না
এই যে আবার দেখো এখানে আমার ছিল a মাইনাস বি, আমি মাইনাস বি কে তো পাঠাতে পারবো না সরাসরি, মাইনাস বি সে বুঝবে না, তাকে আমি কি পাঠাবো, আমি পাঠাবো হচ্ছে বি প্লাস ওয়ান, মানে সরি বি কমপ্লিমেন্ট প্লাস ওয়ান এই জায়গায়, যেটা আলটিমেটলি আমাকে রেজাল্ট দিচ্ছে হচ্ছে a প্লাস বি কমপ্লিমেন্ট প্লাস ওয়ান which is equal to a minus b। এর মানে কি অ্যাকচুয়ালি, আমি আমার ইনপুট লাইনগুলোতে ধরো এটা হচ্ছে আমার এক্স এর লাইন আর এটা হচ্ছে আমার ওয়াই এর লাইন, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। এই ওয়াই এখানে বি পাঠাতে পারবো, বি প্রাইম পাঠাতে পারবো, ওয়ান পাঠাতে পারবো, জিরো পাঠাতে পারবো, এ পাঠাতে পারবো, এ প্রাইমও পাঠাতে পারবো, সবই পাঠাতে পারবো, বাট ও তো অ্যাকচুয়ালি মাইনাস বি কি জিনিস সেটা তো বুঝবে না। তাই আমি যদি এখানে অ্যাকচুয়ালি মাইনাস বিটা পাঠাইতে চাই, আমাকে হচ্ছে এমন ভাবে এটা পাঠাতে হবে যাতে আমি আমার সেই ডিজায়ার রেজাল্টটা পাই। তো সে তো বি কমপ্লিমেন্ট অবশ্যই বুঝবে, কারণ আমি যদি এই লাইনে বি পাঠাই আর এখানে যদি একটা অর গেট দিই, ধরো এটা একটা সরি নট গেট, এটা একটা নট গেট ধরো, এটা ধরো আচ্ছা বাদ দাও, মনে করো এটা এখানে আছে, তাহলে এটা অ্যাকচুয়ালি কি হইলো, এখান থেকে যদি বি পাঠাই এখানে গেলে এটা বি প্রাইম হয়ে যাবে না, আর সাথে এখান থেকে যদি আমি একটা এই যে এখানে ধরো এ পাঠাচ্ছি, এখানে হচ্ছে বি প্রাইম যাচ্ছে, আর আমার আরেকটা যাচ্ছে এখানে ক্যারি, তো এটা হচ্ছে আমার আলটিমেটলি ওই যে ইটা কি বলে এলিউটা, এইগুলো আমার এক্সেল লাইন, এটা ধরো হচ্ছে আমার সেই ওয়াই এর লাইন কাইন্ড অফ, ধরো আগে জাস্ট অ্যাজিউম, তাহলে আমি কি কি পাঠাচ্ছি এখানে, এখানে পাঠাচ্ছি হচ্ছে এক্স ইকুয়াল টু এ, এখানে কি পাঠাচ্ছি আমি আলটিমেটলি ওয়াই দিলেও আমার এখানে এই নট গেটের কারণে হয়ে যাবে হচ্ছে বি প্রাইম, আর এখানে আমি পাঠাচ্ছি ধরো সি ইন, তাহলে আমার অ্যাকচুয়ালি কি যাচ্ছে এ প্লাস বি প্রাইম প্লাস তাহলে আমার অ্যাকচুয়ালি কি যাচ্ছে, যে এখানে দেখো এ মাইনাস বি, এই কাজটা কিছু না, এ মাইনাস বি আমার এই লুপ বুঝবে না, তাই আমি মাইনাস বিটা ওকে বোঝানোর জন্য আমি কিছু একটা চেঞ্জ করে দিছি যাতে সে অপারেশনটা ঠিকভাবে করতে পারে এবং এন্ড রেজাল্টটা আমাকে সেইভাবে দিতে পারে। এখন কি বুঝছো যারা যারা বুঝো নাই, মানে জিনিসটা কেন করলাম? জি ভাইয়া বুঝছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, এরপর পরেরটায় যাই, এ মাইনাস ওয়ান বা ডিক্রিমেন্ট, সিম্পলি এটুকু মনে রাখো যে তুমি অল ওয়ানের সাথে যদি কোনো নাম্বারকে এই করো, বলে এটাকে এক্সঅর করো, তাহলে সেটা উল্টায় যায়। ওয়ানের সাথে যে কোনো ডিজিট মানে যে কোনো বাইনারি ডিজিট জিরো বা ওয়ান, ওকে তুমি যদি ওয়ানের সাথে এক্সঅর করো তাহলে সেটা উল্টায় যায়, ফ্লিপ করে দেয় আর কি। তো এই জিনিসটা ইউজ করে হচ্ছে আমরা এই ডিক্রিমেন্ট অপারেশনটা করে থাকি। জাস্ট আ মোমেন্ট, আচ্ছা এই দুইটা এখন আর দেখাইলাম না, নাকি দেখাইতে হবে দুটো? মানে অ্যাকচুয়ালি ওয়ার্ড এত ফ্লেক্সিবলি করা যাচ্ছে না। তোমরা এটা চাইলে হচ্ছে ট্রুথ টেবিল, মানে ট্রুথ টেবিল বলতেছি, মানে কোন একটা নাম্বার ইউজ করে দেখতে পারো আর কি। আগাবো কি বলো?
দেখাই দেন ভাইয়া একটু। আচ্ছা তাহলে এক কাজ করি আমি, শোনো এইটা পিছনে এখন টাইম ওয়েস্ট করি, এটা আমি লাস্টের দিকে দেখাই, একটু মনে রাখো। আমি একটু আগে যাই, নাহলে শেষ করতে পারবো না সব। ঠিক আছে। আচ্ছা, ধরো তোমার যে কয়টা অ্যারিথমেটিক অপারেশন দেওয়ার কথা ছিল সব তুমি করে ফেলছো। এরপরে হচ্ছে তোমার সিলেকশন পিনের কাজ। এখন তুমি সিলেকশন পিন তোমার ইচ্ছা মতো বলতে অ্যাকচুয়ালি সিরিয়াল ওয়াইজ সবগুলো বসাবা। এই যে এই পর্যন্ত বসানো শেষ। এখন মনে করো তুমি হচ্ছে লজিক্যাল পার্টে যাবা। তো অ্যারিথমেটিক পার্ট থেকে লজিক্যাল পার্টকে ডিস্টিংগুইশ করার জন্য আমার আরেকটা সিলেকশন পিন দরকার। সেটা হচ্ছে আমার এই যে ফাইনাল একটা পিন, S2 পিন। আমাদেরকে এত বড় দিবে না, আমাদেরকে হয়তো এটা অর্ধেক দিবে, তাই হয়তো তোমার S1 S0 পিনের মধ্যে হয়ে যেতে পারে, আমাদের যেরকম সেশনে ছিল। আচ্ছা, তো এখান থেকে দেখতে পাচ্ছ অ্যারিথমেটিক পার্টের জন্য এটা হচ্ছে অ্যারিথমেটিক পার্টের ইকুয়েশন x ইকুয়াল টু a, এটা হচ্ছে ইউনিভার্সাল এটার জন্য। x এ কোনো চেঞ্জ আমার নাই। y এ হচ্ছে আমার এই S1 S0 এটার উপর ডিপেন্ড করে আমার ইনপুট গুলো চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এখন মেইন পয়েন্ট হচ্ছে যে আমি S1 S0 কেন ইউজ করতেছি, মানে হচ্ছে আমার সিলেকশন পিন গুলো কেন ইউজ করতেছি। তো দেখো যে আমার সি ইন এক্স আর ওয়াই এগুলো হচ্ছে আমার ইনপুট, এগুলো হচ্ছে আমি আমার ইচ্ছা মতো দিব। এক মিনিট একটু wait। তোমার এই যে একটা বক্স, এটা একটা করো। হাতে ঢুকছে, এটা হাতে দাও, এটা এভাবে নাও শোনা, হ্যাঁ করো তো। তোমার ছেলে রান্না